এক দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা নরেন্দ্র মোদী তার সময়কালে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন মোদী ও তার সরকার। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় বাণিজ্য যুদ্ধ। সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক বৃদ্ধির ঘোষণা আসে। বিশ্বের যেসব দেশের উপর ট্রাম্প উচ্চ শুল্ক আরোপ করেছেন, ভারত তার ভিতর একটি। ফলে দুই দেশের সম্পর্ক তীব্র সংকটের মুখে। চীন ও রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বৃদ্ধির পর থেকেই ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেনি মোদী। কারণ হিসেবে তারা বলেছে, দাম কম পাওয়ায় রাশিয়া থেকে তেল আমদানি করছি। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেকটাই ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল ছিল। বর্তমানে সেই সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ায় মোদীর হাতে আর কোনো সুরক্ষা ঢালও নেই। আর মোদীকে সবাই শক্তিশালী নেতা বলে দাবি করলেও বাস্তবে তিনি তেমন শক্তি প্রদর্শন করতে পারেননি। ফলে অনেকেই হতাশ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক লড়াই আগামী মাসে বিহার নির্বাচনী প্রচারেও প্রভাব ফেলবে। চাকরির অভাবে মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন হবে। মোদী আগামী সপ্তাহে চীন সফরের পরিকল্পনা করছেন। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা হতে পারে। এই দুই দেশের সাথে সম্পর্কই ট্রাম্পকে ক্ষুব্ধ করছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানির উপর ক্রমবর্ধমান শুল্কের বিরুদ্ধে ভারতসহ ব্রিক্স দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গেও শুল্ক ইস্যুতে কথা বলেন। ট্রাম্প এই বৈঠক নিয়েও সমালোচনা করেছেন। বাইরের এই মারাত্মক চাপের পাশাপাশি ক্রমেই বড় হচ্ছে অভ্যন্তরীণ চাপও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর চাপ। নরেন্দ্র মোদী ও অমিত শাহর ইচ্ছা অনুযায়ী বিজেপিকে চলতে দিতে আরএসএস রাজি নয়। আরএসএস চায় তাদের পছন্দের লোক, আর মোদীরা চান তাদের। অভ্যন্তরীণ টানাপোড়েন যেন থামছেই না কোনোভাবেই। 5% বেশি সমর্থন নিয়ে মোদী এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকার প্রধান, কিন্তু তার জনপ্রিয়তা দিন দিন কমছেই। বিধানসভার নির্বাচনেও হেরেছেন নরেন্দ্র মোদী। আগামী মাসে তার 75তম জন্মদিন। এর আগে এই মাইলফলক পেরোলেও অনেক বিজেপি নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিজেপি বলছে, নেতাদের জন্য কোনো আনুষ্ঠানিক অবসরের বয়স নেই। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এখন বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। 50% শুল্কের প্রভাবে ভারতের অর্থনীতি খাত বড় ধাক্কা খাবে। যুক্তরাষ্ট্র ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার। এই শুল্ক ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানিকারকদের জন্য বিশাল ধাক্কা হবে। একই সাথে আন্তর্জাতিক অর্থনৈতিক ও অভ্যন্তরীণ চাপে মোদীর চোখে শঙ্কার ছায়া দেখা দিয়েছে। বলা যায় নরেন্দ্র মোদী এখন সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, নিজের বয়স নিয়ে নতুন করে আলোচনা, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে তার নেতৃত্বকে এমন পরীক্ষায় ফেলেছে যা আগে কখনো হয়নি। মারুফুজ্জামান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।